আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকে আমি মুর্শিদাবাদের মধ্যে এমন একটি পুরনো গোরস্থানে এসেছি যেখানে অনেক পুরনো কবর দেওয়া হয়েছে। এই কবরস্থানটা এতই পুরনো, 200 বছর বা 150 বছরকার পুরনো। মানে এখানে অনেক পুরনো কবর দেওয়া হয়েছে। দেখেন, এই কবরগুলো বেশি পুরনো না, এগুলো হয়তো 10 বছর 20 বছরকার পুরনো। আরও যে ভিতর দিকে যে কবরগুলো দেওয়া হয়েছে, এই ভিতরকার কবরগুলো অনেক পুরনো এবং এই কবরে আমাকে একদিন আসতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশের যে কবরটা প্রাচীর দিয়ে ঘেরোয়া করা হয়েছে, এই কবরটা আগের মানুষ বা আগের যে বড়লোক মানুষ থাকতো তাদের। দেখেন, এই কবরটার ভিতরটা দেখেন, একদম ফেটে খান হয়ে গেছে বা ভেঙে গিয়েছে। অনেক পুরনো কবর তো, তাই জন্য হয়তো ভেঙে গিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কবর প্রাচীর দিয়ে ঘেরাও করবে না। দেখেন, এখানে হয়তো কিছু একটা লেখা ছিল, অনেক পুরনো কবর তো তাই জন্য হয়তো মিটে গেছে। এর পাশে যে আরেকটি কবর আছে, এটা হয়তো তার স্ত্রীর কবর, কারণ পাশাপাশি কবর দেওয়া হয়েছে। কারণ এই কবরটা দেখেন ভেঙে খান হয়ে গেছে। এর সাইডে হয়তো প্রাচীর দেওয়া ছিল, এই প্রাচীরটা ভেঙে কবরের দিকে পড়ে গেছে। এসব করা ঠিক না, হয়তো তারা এটা জানতো না কি প্রাচীর দিয়ে ঘেরা করা নিষিদ্ধ ইসলামে। তো এই পাশে দেখেন কত জঙ্গল। এই পাশের যে গোরস্থানটা বা পাশে যে কবরগুলো দেওয়া হয়েছে, এগুলাও বেশি পুরনো না, 10-15 বছর আগের কবর এগুলো। দেখেন ফেটে গেছে কবরগুলো। আল্লাহ আমাদের ক্ষমা করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখেন, এই কবরগুলো ভেঙে গিয়েছে। আল্লাহ আমাদের ক্ষমা করুক, বা কবরবাসীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুক। আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিক, আমিন। কবর জিয়ারত করার দোয়া। আসসালামু আলাইকুম আহলিয়াদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন ওয়া ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। আসসালুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়াহ। দোয়াটির অর্থ হচ্ছে, হে গৃহ সময়ের অধিবাসী মুমিন এবং মুমিনগণ, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর নিশ্চয় আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে মিলিত হব। আল্লাহ আমাদের পূর্ববর্তী এবং পরবর্তীদের প্রতি দয়া করুন। আমি আল্লাহর নিকট তোমাদের জন্য এবং আমাদের জন্য নিরাপত্তা প্রার্থনা করি। দেখেন, আমি কবরের 2 নম্বর সাইডে এসে দেখছি এই কবরগুলো ভেঙে একদম খান হয়ে গেছে। এই কবরস্থানটা অনেক পুরনো একটি কবরস্থান বা অনেক বড় একটি কবরস্থান। এই কবরস্থানটায় দেখেন, এই কবরগুলো একটাও ঠিক নেই। দেখেন, সব ভেঙে একদম খান হয়ে গিয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কান্না করতেন এবং সাহাবীগণেরা জিজ্ঞাসা করতেন, হে উসমান, তুমি কবর দেখলে কান্না কেন করো? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন কি, এই কবর হচ্ছে প্রথম মঞ্জিল। এই কবরে যারা পাস করে যাবে তাদের পরবর্তী স্টেশনগুলো বা পরবর্তী মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে। আল্লাহ সকল কবরবাসীকে ক্ষমা করে দিক এবং আমরাও তাদের সঙ্গে একদিন মিলিত হব। আমরাকেও আল্লাহ যেন কবরের প্রশ্ন উত্তরগুলো সহজ করে দিক, আমিন।